নিরামিষের দিন কি রান্না করব ভাবতে ভাবতে মনে পড়লো যে ছোলার ডাল বড়া করে আর তরকারি বানানো যাক। তো আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এটা দিয়েই আমি বড়া বানিয়ে আর তরকারি করব। আর এই বড়া বানিয়ে তরকারিটা আমার ছেলেও খায় আর আমাদের ঘরে সবাই খায়। তো এটাকে আমি এই যে বেটে নিয়েছি ভালো করে, মিক্সিতে একটু দানা দানা ছিল, সেটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। তো বাটার পর এবার এটার মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব, যেমন আদা কাঁচা লঙ্কা বাটা, আর দেব জিরের গুঁড়ো সামান্য, আর হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হিং, সামান্য নুন ও মিষ্টি দিয়ে এটাকে মিক্স করব। আর এটা যেহেতু নিরামিষ তাই আমি এটাতে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কিন্তু তোমরা চাইলে এটাতে রসুন বাটাও দিতে পারো, গোলমরিচের গুঁড়োও দিতে পারো। এটা খেতে কিন্তু দারুণ লাগে, তখন বড়ার তরকারির থেকেও শুধু শুধু খেতে এই জিনিসটা বেশি ভালো লাগে। তো আমরা প্রায় সময়ই খাই ওরকম, খুব ভালো লাগে। আর সবসময় নিরামিষে পনির, টক ডাল, পটল আলুর তরকারি এগুলো খেতে খেতে মানে বোর লাগে। তো এক এক সময় এরকম একটু তরকারি বানিয়ে খেলেও ভালো লাগে। তো আমি এটাকে এবার মেখে নেব হাত দিয়ে, ভালো করে মেখে কিছুক্ষণ একটু রেখে দেব, কারণ এটা একটু মানে বেশি নরম হয়ে গেছে, আমার জলসা জলসা হয়ে গেছে। তাই এটাকে একটু আমি ফ্রিজে রেখে দেব মাখার পর, তাহলে একটু টানবে, জলটা টাইট টাইট হবে। তো এই যে মাখা হয়ে গেছে, এবার আমি বের করে নিয়েছি। তো জলটা একটু শুকনো শুকনোই হয়েছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। আর এই তেলটার মধ্যে আমি একটু পটল ভেজেছিলাম, তাই তেলটা একটু কালো কালো লাগছে। যেহেতু আজকে নিরামিষ তাই একটু পটলও ভেজেছিলাম, ভেজে তুলে নিয়েছি। এবার তেলটাকে গরম করতে দিয়েছি, আর এই যে গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব বেশি দেব না এটার মধ্যে, তাহলে গায়ে গায়ে লেগে যাবে, তখন তুলতেও আমার প্রচণ্ড অসুবিধা হবে। তো আস্তে আস্তে বড়াগুলোকে দিয়ে দিলাম। আর এই যে এক পাশ হয়ে গেছে সেটাকে আমি উল্টে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু অত ভালোভাবে মানে কথা বলতে পারি না বুঝিয়ে, তো কেউ কিছু মনে করো না, কারণ সব কিছুই একটু টাইম লাগে শিখতে। আর অত ভালো আমি এডিটও করতে পারি না ভিডিও। তো অনেক কষ্টে এক হাতে ফোন ধরে আমি বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। তেলটা একটু বেশি লাগে এটাতে। আর এই যে আমার বড়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এভাবেই আমি পুরো ডালটা যে বাটা আছে সেটাকে বড়া বানিয়ে নেব এক এক করে। আবার সেইভাবেই আমি দিয়ে দিলাম আর একবার। তো এরকম 2-3 বার করে আমি দেব, দিলেই তাহলে এটা হয়ে যাবে পুরো, কারণ অনেকটাই 200 গ্রাম ডাল অনেকটাই হয়। এটা খেতে খুব টেস্টি লাগে, আমার তো খুব ভালো লাগে। আর ঝোলে যখন মানে বড়াটা থাকে তখন আরও টেস্টি লাগে খেতে। আর এটা আমার ছেলেও খুব ভালো পছন্দ করে। আর নিরামিষের দিন কি রান্না করব, সকালবেলা উঠেই শুধু কি রান্না করব এটাই চিন্তা হয়। তো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2টো তেজপাতা ছিঁড়ে, আর গোটা জিরে, আর একটু হিং। হিঙের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আমার পছন্দ হয়। দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো, ছোটো ছোটো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, কারণ আলু ছাড়া আমাদের ঘরে কেউ খাবে না, তাই আলুটা আমাকে দিতেই হবে। আর সব আলুগুলো দিয়ে দিলাম। আলু আমি খুব বেশি পছন্দ করি না, কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে। আর এবার এই যে একটু নুন দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে, ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু এই আলুটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই ভাজছি, সেটা আমি দেখাতে পারছি না, এক হাতে ফোন আছে বলে। আর এখানে আমি জিরে না, আদা কাঁচা লঙ্কা আর হাফ টমেটো বেটে রেখেছিলাম, তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছি, কারণ এক হাতে ফোন থাকলে দিতে খুব সমস্যা হয়। আর এই যে আমি এখানে একটু চিনিও দিয়ে দিচ্ছি, তাহলে কালারটাও ভালো আসবে, আলুটা মজে যাবে তাড়াতাড়ি। তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে, আর সেদ্ধও হবে ভালো তাহলে। আর এই যে দেখো কি সুন্দর লালচে লালচে হয়ে এসছে, কালারটা ভালো লাগে। আর তেলও আমার প্রচণ্ড পড়ে গেছে, তেল একটু বেশিই হয়েছে, কারণ মশলাটা না হলে ভালো করে কষবে না আর গন্ধ বেরোবে।
আর এই যে মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি। তো টমেটো এখানে আমার কম আছে, হাফ টমেটো আছে। আর টমেটোর দাম এখন প্রচণ্ড বেড়ে গেছে, তাই আমার বর বলেছে টক দই দিয়ে কাজ চালাতে। তো আমি এখানে একটু টক দই অ্যাড করে দেবো, কারণ একটু মিষ্টি, টক মিষ্টি হলে ভালো লাগে খেতে, তাই একটু টক দই আমি দিয়ে দেবো। টমেটোটা আমার কাছে ছিল না পর্যাপ্ত, তাই। আর এই যে মশলাটা এবার তেল ছেড়ে এসছে, এবার আমি টক দইটা দিয়ে দেবো। একটু জল দিয়ে গুলে টক দইটা দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, সামান্যই দেবো, টমেটোর কাজটা করবে আর কি। আর খেতেও ভালো লাগে, খারাপ লাগে না মোটামুটি। টমেটোর যখন দাম অতিরিক্ত বেড়ে যায় তখন আমরা টক দই দিয়ে দিই বেশিরভাগ রান্নাতে, মানে যেটাতে দেওয়া যায়। আর এখানে এবার জল দিয়ে দেবো। আর এই যে জলের ভিডিওটা মানে উঠাতে ভুলে গেছি। আর এই যে জল দিয়ে দিয়েছিলাম, বেশি করেই জল দিয়ে দিয়েছি, কারণ বড়াতে সব মানে ঝোলটা টেনে নেবে, আর আলুটাও সেদ্ধ হতে টাইম লাগে, তাই একটু জল বেশি আমি দিয়েছিলাম, একটু বাকি ছিল। এবার মোটামুটি আলুটা সেদ্ধ হয়েই এসছে, এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়া দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, কারণ ফোটালে সব টেনে নেবে আর বড়াটাও অনেকটাই নরম হয়ে যাবে। তো এই যে আমি ঝোলটা দিয়েছি, এটাও টেনে নেবে, পুরো শুকনো শুকনো হয়ে যায়। বড়াতে প্রচণ্ড ঝোল টেনে নেয়। আমার ধোকার থেকে এটা খেতেই বেশি ভালো লাগে, ধোকাটা আমি অতটা পছন্দ করি না, কিন্তু এই ছোলার ডাল বেটে এইভাবে রান্না করে খেলে আমার খুব ভালো লাগে বড়া বানিয়ে। আর বড়াটাও খুব টেস্টি হয়। একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে, আর ঘি দিলেও চলে, আমি দিইনি। তো বেশিক্ষণ ফোটাবো না, এবার নামিয়ে নেব। নুন মিষ্টিটা তোমরা দেখেই নেবে কেমন, আমি তো দেখেই নিয়েছি। আর এই যে আমার তরকারিটা রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক দেবে। ধন্যবাদ।